রোজার মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে নবী বলেছেন। কিয়ামতের ময়দানে কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রোজা এবং কোরআনের সুপারিশের বিনিময়ে সেই গোলামকে, সেই বান্দাকে জান্নাত দেবে। এবারে বলেন, আমরা 26টা রোজাকে শেষ করে ফেলেছি, কত পারা কার হয়েছে চিন্তা করে বলেন তো এবার। বুকে হাত দিয়ে 50%-এর ভিতরে 40% মানুষ কোরআন পড়েইনি, খুলেই দেখেনি, এরকম মনে হবে, ঠিক কিনা ভাই? রোজার মাসে রোজার মাসে মেয়েরা বেশি কোরআন তেলাওয়াত করে, রোজার মাসে মেয়েরা বেশি বান্দাগি করে। আমি জানি ভাই আমার বন্ধুগণ, কোরআন মাসে রাস্তা দিয়ে যখন চলা যায়, গ্রামের ভিতর দিয়ে যখন মানুষ যায়, মেয়েদের ঘরের ভিতর থেকে বিন 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 করে আওয়াজ আসে, কিন্তু পুরুষের আওয়াজ শোনা যায় না। ভাই আমার বন্ধু আমার, রোজার মাসে মৌলভী সাহেব কাম করতে করতে খেস্তা যায়, কোরআন তেলাওয়াত করতে পারে না। কে বলেছে আপনাকে কাম করতে? একটু কম করে কাম করুন, কম করে ইনকাম করুন। 10,000 ইনকাম না করে 5,000 করুন। দোকানটা বেশি করে না চালিয়ে কম করে চালান, কিন্তু চালান, ইনকাম তো করতে হবেই, এত সন্দেহ নাই, তবে নেকিটা আপনাকে নিতে হবে। এবার শোনেন, আমি একটা গাড়ি খরিদ করলাম, উদাহরণ শুনেন, উদাহরণটা কি চমৎকার, আপনি বুঝতে পারবেন। ভালো করে মন দিয়ে শুনবেন। একটা গাড়ি খরিদ করলাম, আপনি টিভিএস গাড়ি বলেন, গ্ল্যামার বলেন, পালসার বলেন, আপাচি, একটা গাড়ি খরিদ করলাম। গাড়ি খরিদ করার পরে 3 মাস চালালাম গাড়ি। 3 মাসের ভিতরে বলেন চিন্তা করে, কোন এক জায়গা থেকে নট খুলবে কি খুলবে না? গাড়িতে মোবিল লাগবে কি লাগবে না? সব লাগবে। কিন্তু আমাকে 3 মাস পর আপনাকে গাড়ি খরিদ করার সময় বুক দেওয়া হয়, এতদিন গাড়ি চালালে, এত কিলোমিটার হলে আপনাকে সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং যদি করো তাহলে আপনার গাড়িটা আবার নতুন হয়ে যাবে, চালাতে মজা আসবে। ওখানে লেখা থাকে সব, আপনাকে টিপস দিয়ে দেওয়া হয়, আপনাকে বলে দেওয়া হয়, আপনাকে হেদায়াত করে দেওয়া হয়। হেদায়াত বললাম না, হেদায়াত বললাম। কেন? হেদায়াতুনের জামা হলো হেদায়াত, মানে অনেকগুলি হেদায়াত সেখানে লেখা থাকে। এই কাজ করবে, তোমার গাড়ি নতুন হয়ে থাকবে, হিন হয়ে থাকবে। মোবিল না দিলে তোমার ইঞ্জিনটা শেষ হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে। অতএব মোবিল ডালবে, তোমার ইঞ্জিন নতুন হয়ে থাকবে। সার্ভিসিং করতে হবে। আল্লাহ বলছেন, গোলাম 11টি মাস তোমাকে রোজা রাখতে হবে না, এটা আমি আল্লাহ বললাম। আর যেমনই 11টি মাস পেরিয়ে গিয়ে 1টি মাস আসবে, রমাদানুল মুবারাকের মাস। এই মাসটাতে তুমি তোমার নিজের বডির সার্ভিসিং করে নিও, তোমার নিজের আমলের সার্ভিসিং করে নিও। যেই ব্যক্তি গাড়ি সার্ভিসিং করবে না, তার ইঞ্জিন নষ্ট হবে, তার মেশিন নষ্ট হবে, তার চাকা পাংচার হবে বারবার, তার মোবিল শেষ হয়ে যাবে, গাড়িটা ঝনঝনে হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ঠিক সেই রকম রমজান মাস পেয়ে যে ব্যক্তি নিজের আমলের সার্ভিসিং করতে পারলো না, তার আমল ঝনঝনা হয়ে যাবে, তার আমলটা বেকার হয়ে যাবে, তার আমলটা একবারই খারাপ হয়ে যাবে। আর যখনই আমলটা খারাপ হবে, তার বিনিময়ে তুমি জাহান্নাম যাবে। এটা আল্লাহ বলে। আমার বান্দারা, এ ভাইরা, আল্লাহর গোলামের দল, আল্লাহর বান্দারা ওখানে বসে না থেকে সামনে বসেন না ভাই। আসেন, যেখানে জলসাতে যাই শুধু বলতে আর বলতে হয়। বলতে দিয়েন না আমাকে, আপনারা এসে বসেন, সামনে জায়গাটা আছে ভাই, আসেন, সবাই আসেন। এবাদুল্লাহ মৌলানা আছে, আপনারা শুনবেন। তো কি বললাম, গাড়ি সার্ভিসিং করতে হবে, ঠিক থাকবে। আমল সার্ভিসিং করতে গেলে ঠিক থাকবে। আর আমলের সার্ভিসিং হলো রমজানুল মুবারাকের মাস। এই মাস যে পেল সে কামিয়াব হলো। আর এই মাস পেয়ে যে রোজা রাখতে পারলো, তারাবির নামাজ পড়লো, আমলের সার্ভিসিং করলো, ফাকাদ ফাজা ফওজান আজিমা, সে নিষ্কৃতির পরোয়ানা পেল, সে বড় কামিয়াব মানুষ হলো, জান্নাত যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, এই রমাদানুল মুবারাকের মাসে আমি এমন আমল তোমাদের মধ্যখানে দিয়ে দিয়েছি,
যে আমলগুলো করলে তোমাদের আমলের সার্ভিসিং হয়ে যাবে, তোমাদের আমলটাতে নেকি ইজাফা হয়ে যাবে, তোমাদের আমলটা একবার নিষ্কৃতির পারওয়ানা পানেওয়ালা আমল বনে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা মৃত্যুর পর জান্নাতের মেহমান হয়ে যাবে। বন্ধুগণ আমার, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিবস নামতে মুখ করে আপনার কিনা মন খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ করে তুমি কেন বসে আছো? নবী মুহাম্মদ বলো। আল্লাহর নবী বলতেছিলেন, আল্লাহ আমি জানি, আমি পড়েছি, আমি জানি, আমি শুনেছি আমার পূর্বেকার নবীদের বয়স অনেক ছিল, আমার পূর্বের নবীদের কওমের বয়সগুলো অনেক ছিল। কাউরি বয়স 900 বছর ছিল, কাউরি বয়স আপনার কিনা 800 বছর ছিল, কাউরি বয়স 70 বছর ছিল, কাউরি বয়স 1000 বছর ছিল। ওরা তো আমল করে 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 অনেক আমল করে নিয়েছে। আমার উম্মতের বয়স তো 60 বছর, 70 বছর, 80 বছর, খুব তো খুবই 1 বছর। তাহলে আমার উম্মতের আমলটা কমে যাবে, আমার উম্মতের আমলটা একবারে কম হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতের আমল যদি কম হয়ে যায়, ওই উম্মতের মানাকিব বেশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওরা আপনার কিনা আমল বলা হয়ে যাবে। আমার উম্মত ছোটখাটো উম্মত, আমার উম্মতের অল্প বয়স, অল্প আমল হবে। আমার উম্মতকে নিয়ে কেমনে ফখর করব? আমার উম্মতকে নিয়ে কেমনে বলবো এটা আমার উম্মত, এর আমল অনেক বেশি, অনেক বেশি, কেমন করে বলবো? আর তুমি তো বলেছো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, যতগুলো দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানুষ রয়েছে, সব থেকে উত্তম মানুষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহর নবী সব বেশি হয়ে যাবে আমল তাদের, কিন্তু আমার উম্মতের আমল কম হয়ে যাবে। কেমন করে হবে? আল্লাহ বলেন, পাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি কি জানো না? তুমি শোনো, তোমার উম্মতদের জন্য আমি এমন একটি মাস দিয়েছি যেই মাসের দাম অনেক, সেই মাস হলো রমাদানুল মুবারকের মাস। শোনো, এই মাসে এমন একটি রাত দিয়েছি যেই রাত 1000 রাতের চাইতে উত্তম এবং উৎকৃষ্ট একটি রাত। যেই ব্যক্তি জেগে নেবে 1000 বছরের সমান সেই ব্যক্তি নেকি পেয়ে যাবে। 1000 বছরকে যদি অঙ্ক করা হয় 83 মাস, আপনার কিনা 83 বছর 4 মাস। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহ চিন্তা করতে হবে না, গমগীন করতে হবে না, ভয় খেতে হবে না, টেনশন নিতে হবে না, নো টেনশনে জিন্দেগি অতিবাহিত করতে হবে। চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার উম্মতদেরকে একটি রাত দিয়েছি, সে রাতটি হলো শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। এই রাতটি যেই ব্যক্তি জানতে পারবে তাকে আমি 1000 মাসের সমান নেকি দিয়ে দেব। ভাই আমার, বন্ধুগণ, তাহলে 1000 মাসের সমান নেকি পাওয়া যাবে শবে কদরের রাত জানতে গেলে। আমার গোলামের দল, তোমরা এই রাতটা যদি জানতে পারো, তোমাদেরকে 1000 মাসের চাইতে, তোমাদেরকে 1000 মাসের চাইতে বেশি তোমাদেরকে নেকি দিয়ে তোমার খাতাকে আমি পরিপূর্ণ করে দেব। আমার মায়ের, আমার বান্দা, আল্লাহর বান্দারা, শোনো শোনো শোনো। আল্লাহ বলেন, বান্দা এবং বান্দীদের উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ও আমার বান্দীরা, ও আমার বান্দারা, এই রোজার মাসে এমন একটি রাত তোমাদেরকে দিয়েছি, ওই রোজার মাসে তোমাদেরকে এমন একটি রাত দিয়েছি যেই রাতটি হলো শবে কদরের রাত, যেই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। এই রাতটি যদি কেউ বান্দা জেগে নেয়, আল্লাহ